দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্ট 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের প্যানেল বাতিল করায় প্রায় 25,735 শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন। এই রায়ের বিরুদ্ধে যোগ্য শিক্ষকরা বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে। দাবি জানান মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতে তারা নতুন করে পরীক্ষায় বসতে অস্বীকার করেছে এবং শপথে ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে। বৃহস্পতিবার এই আন্দোলন তীব্র রূপ নেয় যখন আন্দোলনকারীরা বিকাশ ভবনের গেট ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা করেন এবং অফিসের কর্মীদের বেরোতে বাধা দেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় 19 জন পুলিশ কর্মী এবং বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গিয়েছে একজন শিক্ষককে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়তে এবং অন্যান্য শিক্ষকরাও আঘাতপ্রাপ্ত হয়। এই নির্যাতনের প্রতিবাদে শুক্রবার রাতে ডিওয়াইএফআই আন্দোলনকারীদের সমর্থনে বিকাশ ভবনে পৌঁছায়। এআইডিএসওর ডাকে রাজ্যের ছাত্র সংগঠনগুলো এই লাঠিচার্জের তীব্র নিন্দা করে ধর্মঘটের ডাক দেয়। তারা অভিযোগ করেছে রাজ্য সরকার চাকরিহারা শিক্ষকদের ন্যায্য দাবি উপেক্ষা করে জোর করে আন্দোলন দমন করছে। আজ সোমবার ধর্মঘটের পাশাপাশি কলেজগুলোতে পিকেটিংয়ের মাধ্যমে সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। শিক্ষক নিগ্রহের এই ঘটনায় রাজ্যের শিক্ষক সমাজের মধ্যেও আলোড়ন তৈরি হয়েছে। আজকে ছাত্র সংগঠন এআইডিএসও গোটা রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে। আপনারা জানেন, যোগ্য শিক্ষক শিক্ষিকারা বিকাশ ভবনের সামনে যখন তারা আন্দোলন করছে, সেই আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের উপর পুলিশি কি বর্বরতা আপনারা তা দেখেছেন। সেই বর্বরতাকে ধিক্কার জানিয়ে আজ ছাত্র সংগঠন এআইডিএসও গোটা রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এবং এই ধর্মঘটের আমরা যেমন ডাক দিয়েছি তার সাথে সাথে আমরা দাবি করছি যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরকে অবিলম্বে স্কুলে ফেরাতে হবে এবং এই শিক্ষক নিয়োগে যারা দুর্নীতির সাথে যুক্ত সেই সমস্ত নেতা মন্ত্রী আমলা তাদের কিন্তু শাস্তিকে সুনিশ্চিত করতে হবে। আপনারা জানেন আজকে রাজ্যের শিক্ষার কি অবস্থা, আজকে সরকারি স্কুল, বহু সরকারি স্কুল উঠে যাচ্ছে। এমন অবস্থায় দাঁড়িয়ে আজকে যখন এতগুলো যোগ্য শিক্ষককে চাকরিতে তারা পুনর্বহাল করছে না, বরঞ্চ তাদেরকে বাদ দিয়ে দিচ্ছে, তাহলে সরকারি শিক্ষা ব্যবস্থা কার্যত কিন্তু ধ্বংসের মুখে, ভেঙে পড়ার মুখে। তাই সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে আজকে ছাত্র সংগঠন এআইডিএসও দীর্ঘদিন ধরে আন্দোলন করছে এবং এই যে গত দুদিন আগের ঘটনা যে পুলিশি বর্বরতা হয়েছে শিক্ষকদের আন্দোলনে, সেই আন্দোলনের যে বর্বরতা তাকে ধিক্কার জানিয়ে আজকে গোটা রাজ্য জুড়ে ছাত্র সংগঠন এআইডিএসও শিক্ষকদের উপরে আন্দোলনরত যোগ্য শিক্ষক তাদের চাকরি ফেরানোর দাবিতে যে আন্দোলন করছেন, সেই আন্দোলনের উপরে যেভাবে পুলিশি বর্বরতা হয়েছে, অত্যাচার হয়েছে, শিক্ষকদের মাটিতে ফেলে তাদেরকে লাঠানো হয়েছে, লাথি মারা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, বহু শিক্ষক আহত। এটা একটা মর্মান্তিক ঘটনা যে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষক যারা সমাজ গড়ে তোলেন, যারা ছাত্রদের পড়ান, তাদেরকে আজকে ধর্নায় বসে, রাস্তায় বসে থেকে মার খেতে হচ্ছে, পুলিশের অত্যাচার সহ্য করতে হচ্ছে। এই ঘটনার প্রতিবাদে আমরা এআইডিএসওর পক্ষ থেকে এর বিরুদ্ধে আমরা আন্দোলনে আছি এবং গত কয়েকদিন ধরে রাজ্যব্যাপী আমরা কর্মসূচি নিয়েছি। আজকে 19শে মে সারা রাজ্যব্যাপী সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র ধর্মঘট আমরা পালন করছি, কারণ এই শিক্ষার দাবি, ছাত্রদের দাবি, শিক্ষকদের দাবি, এই দাবি নিয়ে আজকে এই ছাত্র ধর্মঘট। ফলে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আজকে রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা যে বেহাল অবস্থা, একদিকে রাজ্যের শিক্ষানীতি, কেন্দ্রের বিজেপি সরকারের জাতীয় শিক্ষানীতি এবং তার সাথে এই 26,000 শিক্ষক যাদের মধ্যে অনেকেই, বেশিরভাগই যোগ্য, কিন্তু যোগ্য অযোগ্য তালিকা সরকার না দিয়ে যেভাবে এই এক কলমের খোঁচায় হাজার হাজার শিক্ষকদেরকে পথে বসিয়ে দিলেন, যেটা অত্যন্ত অন্যায়। ফলে এই ঘটনার প্রতিবাদে আজকে আমরা রাজ্যব্যাপী ছাত্র ধর্মঘট পালন করছি। ছাত্র সংগঠন এআইডিএসওর পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে বিকাশ ভবনে যেভাবে তৃণমূল এবং তৃণমূলের মদতপুষ্ট পুলিশ যেভাবে শিক্ষকদের, যোগ্য শিক্ষকদের আন্দোলনে নৃশংস আক্রমণ চালিয়েছে, তার প্রতিবাদে আমরা সেই দিন থেকে পরের দিন থেকে রাজ্য জুড়ে আন্দোলন সংগঠিত করেছি। সেই আন্দোলনের ধারাবাহিকতাতে আজকে গোটা রাজ্য জুড়ে কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র ধর্মঘট অনুষ্ঠিত হচ্ছে। গোটা রাজ্যের ছাত্র সমাজ কলেজ এবং বিশ্ববিদ্যালয় বয়কট করে এই ছাত্র ধর্মঘটকে সফল করেছে। আমরা লক্ষ্য করলাম মেদিনীপুরের কাথি কলেজ, বেলদা কলেজ, এমনকি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনেও তৃণমূলের বহিরাগত দুষ্কৃতীরা এই ছাত্র ধর্মঘট ভাঙতে এসছে। কাথি কলেজ এবং বেলদা কলেজে এআইডিএসও কর্মীদের ওপর নৃশংসভাবে আক্রমণ নামিয়েছে। এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসও আক্রমণ নামাতে এসেছিল। ছাত্র আন্দোলনের চাপে প্রতিরোধে তৃণমূল পালিয়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা।